বন্ধুরা, অরেঞ্জ লাইনে মেট্রো চালানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে রেল। ট্রায়াল রানে রেকর্ড গতিতে ইএম বাইপাসের ওপর দিয়ে দৌড়ালো মেট্রো। কিন্তু বন্ধুরা, তারপরেও কী এমন ঘটল যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মেট্রো কর্তৃপক্ষের জন্য? সমস্ত কিছু জানতে সঙ্গে থাকুন। সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা এই ধরনের খবরের আপডেটগুলি সবার আগে দিয়ে থাকি। অরেঞ্জ লাইনে মেট্রো চালানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে রেল। তবে মেট্রোর অন্দরেই প্রশ্ন উঠেছে, সেটা হচ্ছে রেল চললে যাত্রী হবে কি না। প্রসঙ্গত, জোকা থেকে তারাতলা মেট্রো চালিয়ে আর্থিকভাবে বোঝা বাড়ছে কলকাতা মেট্রোর। এরই মধ্যে কবি সুভাষ থেকে রুবি চালালে অপারেটিং রেশিও বেড়ে যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে মেট্রো রেল। অন্যদিকে অপারেশনসের জন্য কত সংখ্যক কর্মী পাওয়া যাবে তা নিয়েও চিন্তায় রয়েছে রেল। সূত্রের খবর, এখানেও একমুখী মেট্রো চালু হতে পারে। তবে ট্রায়াল রানে রেকর্ড গতিতে ছুটেছে ইএম বাইপাসের ওপর দিয়ে মেট্রো। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো লাইনে পরীক্ষামূলকভাবে ছুটল মেট্রো। ইএম বাইপাসের ওপর দিয়ে যাওয়া মেট্রো লাইনে 83 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে ছুটেছে মেট্রো ট্রেনটি। এর আগে ইস্ট ওয়েস্ট মেট্রো ট্রায়াল রানের সর্বোচ্চ 80 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে ছুটেছিল মেট্রো ট্রেন। সেই রেকর্ড ভেঙেছে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অরেঞ্জ লাইনের মেট্রো। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, আগামী 30 তারিখ কমিশনার অফ রেলওয়ের সেফটি এই মেট্রো পথ পরিদর্শন করবেন। তিনি আশা প্রকাশ করে জানিয়েছেন, অপারেশনসের সমস্যা হবে না। কবি সুভাষ মেট্রো স্টেশনে নর্থ সাউথ লাইনের সঙ্গে রুবি মেট্রো লাইন সংযুক্ত হয়েছে ইতিমধ্যেই। গত 24শে সেপ্টেম্বর নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত প্রথমবার ট্রায়াল রান হয়েছিল। সেবার অবশ্য নন এসি একটি রেক দিয়ে পরীক্ষা চালানো হয়েছিল, আর সেই পরীক্ষায় সমস্যা দেখা গিয়েছিল বেশ কিছু। তবে সেই সমস্যা মিটিয়ে ফেলা হয়েছে বলে মেট্রো সূত্রের খবর।